আপনার শিশুর বয়স 7 মাস কমপ্লিট হলে শিশুর খাদ্য তালিকায় পুষ্টিতে ভরপুর এবং সহজপাচ্য একটি খাবার সাবুদানা রাখতে পারেন। আজ আমি নতুন মায়েদের সাথে শেয়ার করব শিশুর জন্য প্রথম সাবুদানা রান্নার সঠিক পদ্ধতি। তাই ভিডিওটি কোথাও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। বেঙ্গলি বেবি ফুডে আপনাদের ওয়েলকাম। আশা করছি আপনার শিশু এবং আপনি দুজনেই ভালো আছেন, সুস্থ আছেন। সাবুদানা রান্নার জন্য আমার লাগছে 2 চামচ সাবুদানা। আমি এখানে ছোট দানা সাবু ব্যবহার করেছি, আপনারা চাইলে বড় দানার সাবুটাও নিতে পারেন। আর লাগছে ফর্মুলা মিল্ক। শিশুরা যে ফোটানো জল খায় সেই জল আমি সাবু সেদ্ধর জন্য নিয়েছি। প্রথমেই আমি এখানে 2 চামচ সাবু নিয়ে নিচ্ছি। আমি এখানে প্যাকেটের সাবুটা ব্যবহার করছি, আপনারা চাইলে খোলা সাবুটাও ব্যবহার করতে পারেন। এবার জল দিয়ে 2 থেকে 3 বার জল পাল্টে পাল্টে খুব ভালো করে ধুয়ে নেব, যাতে এতে কোনো ধুলোবালি নোংরা না থাকে। শিশুর খাবার তৈরির আগে হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ধুয়ে নিতে ভুললে চলবে না। আমি এখানে 3 বার ধুয়ে নেওয়ার পর জল দিয়ে এটাকে 2 ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দেব। যত বেশি ভেজানো হবে সাবু তত তাড়াতাড়ি রান্নাও হবে। সাবুটা 2 ঘন্টা ভেজানোর পর দেখুন সাবুটা কতটা ফুলে গেছে। সাবুর মধ্যে কিছু কুলিং এজেন্ট থাকে যা শিশুর শরীরকে ঠান্ডা রাখে। যেহেতু শিশুর শরীরকে ঠান্ডা রাখে সাবু, সেহেতু যখন শিশুরা সর্দি কাশির মতো সমস্যায় ভুগবে তখন সাবুটা দেওয়া যাবে না। এবার একটা ছাঁকনিতে সাবুর জলটা পুরোটা ঝরিয়ে নিচ্ছি। এরকম স্প্রেড করে দিতে হবে যাতে এর থেকে এক্সট্রা যে জলটা আছে সেটা ঝরে যায়। এখন গ্যাসে একটা প্যান বসিয়ে দিয়ে সাবুটা দিয়ে দিচ্ছি। আমি এখানে 2 চামচ সাবু ব্যবহার করেছি। আপনারা যখন প্রথম দিন শিশুকে সাবু দেবেন সেক্ষেত্রে 1 চামচ বা 1.5 চামচ ব্যবহার করলেই যথেষ্ট। এখানে আমি শিশু যে ফোটানো জল খায় আমি সেই জল ইউজ করেই সাবুটা সেদ্ধ করব। আমি এখানে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোতে রেখে সাবুটা সেদ্ধ হতে দেব। আমি এখানে 1 গ্লাসের চেয়ে একটু কম জল ইউজ করেছি সাবুর পরিমাণ অনুযায়ী। মাঝে মাঝে সাবুদানাটা নেড়ে দিতে হবে যাতে তলায় বসে না যায়। সাবুদানাটা কিছুক্ষণ রান্নার পর দেখুন এখনও সাবুদানাটা সাদা সাদা রয়েছে। এই সাবুর দানাগুলো যখন স্বচ্ছ হয়ে আসবে তখন সাবুদানাটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে। সাবুদানার মধ্যে রয়েছে প্রোটিন যা শিশুর পেশি গঠনে সাহায্য করে। সাবুর মধ্যে রয়েছে ক্যালসিয়াম যা শিশুর হাড়ের গঠনে সাহায্য করে। সাবুর মধ্যে রয়েছে শর্করা যা শিশুকে শক্তির যোগান দিয়ে থাকে এবং শিশুর ওজন বাড়াতেও সাহায্য করে। সুতরাং যে সমস্ত শিশুর ওজন কম তাদের সপ্তাহে 3 থেকে 4 বার সাবুদানা দেওয়াই যায়। দেখুন সাবুর দানাগুলো এখন স্বচ্ছ হয়ে গেছে। এরকম একটা পটাটো ম্যাশারের সাহায্যে আমি খুব ভালো করে চেপে চেপে সাবুর দানাগুলোকে গলিয়ে নিচ্ছি। আপনাদের কাছে যদি পটাটো ম্যাশার না থাকে সেক্ষেত্রে আপনারা ডাল ঘুটনির সাহায্যেও এটাকে গলিয়ে নিতে পারেন, এতে শিশুর খেতে সুবিধা হবে। সাবুটা একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। যেহেতু আমি এখানে 1 বছরের ছোট শিশুর খাবার বানাচ্ছি সেহেতু 1 বছরের ছোট শিশুর খাবারে নুন চিনির ব্যবহার করা যায় না। আমি এখানে অল্প অল্প করে ফর্মুলা মিল্ক অ্যাড করছি। আপনারা কিন্তু কখনোই সাবু রান্নার সময় সাবুর মধ্যে ফর্মুলা মিল্ক দিয়ে ফোটাতে যাবেন না। গ্যাসের ফ্লেম অফ করে তারপর সাবুর মধ্যে ফর্মুলা মিল্ক অ্যাড করতে হয়। সাবুর ঘনত্ব দুধের মতো পাতলা রাখতে হবে যাতে শিশুর খেতে সুবিধা হয়। প্রথম দিন যখন শিশুকে সাবু দেব তখন 2 থেকে 4 টেবিল চামচের বেশি সাবু দেব না। আস্তে আস্তে শিশুর বয়স বুঝে তার পরিমাণ বাড়াতে হবে। আজকের বেবি ফুড রেসিপিটি ভালো লাগলে লাইক করতে, শেয়ার করতে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং।